হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বেশ কিছুদিন ধরে তোমাদের কাছ থেকে কিছু রেসপন্সেস পাচ্ছি যে ভোক্যাবস রিডিং এর ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম তোমরা ফেস করছো। আই এম নট গেটিং দ্যাট মাচ টাইম টু মেক সাম ভিডিওস অন দ্যাট। সো আজ থেকে আমি একটা নতুন বলতে পারো এফর্ট ট্রাই করছি। আই এম গোয়িং টু শেয়ার সাম অফ দ্য ওয়ার্ডস, দেয়ার usage, their meanings, synonyms, antonyms, and of course it would be a complete class of vocabs. Okay, এবং প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করব একটা করে অন্তত ভোক্যাবসের কমপ্লিট ক্লাস যাতে তোমাদেরকে প্রোভাইড করতে পারি। আর অফকোর্স টু গেট অল দিস থিংস, the only thing that you have to do, you have to be a part of Examgyan family, and for being a part of Examgyan family, the only thing that you have to do, you have to subscribe the channel and of course share with those friends or kith or kins, those who are in need of English for the competitive, of course. So chalo class shuru kora jak. So let's start the class. This class would be about vocabs, and of course we are going to learn some tips and tricks of everything: synonyms, antonyms, one words and idioms. Though in this class we are going to read only the synonyms and antonyms. Okay, so move on to the first word of the synonym and antonym. Here in the list of the synonyms and antonyms, the first word is abass. Abass, if I am going by the parts of speech, yes, it is actually a verb, and that means embarrass, লজ্জায় ফেলে দেওয়া, অপ্রস্তুতিকর কিছু কন্ডিশনে ফেলে দেওয়া, that is called abass. Okay, you can use these types of words like disconcert or discompose, so you can use these types of words. These are the sino actually. এই ওয়ার্ডসগুলোকে সিনো, উপরেরগুলো যেগুলো লিখেছি সেগুলো সব সিনো। ওকে, ইফ আই এম গোয়িং বাই দ্য অ্যান্টোনিম অফ ইট, ইয়েস, দিস ইজ দ্য লিস্ট অফ দ্য অ্যান্টো। এখানে অ্যান্টোনিমসের লিস্টগুলো আছে। কি কি ইউজ করতে পারি আমরা? ইন্সপায়ার, এনকারেজ, হার্টেন, ঠিক আছে। সো এই ওয়ার্ডসগুলোকে আমরা অ্যাজ আ অ্যান্টোনিম ইউজ করতে পারি। আমি আরেকবার বলছি, যদি তোমাদের কাছে মনে হয় যে আরও কিছু ওয়ার্ডস তোমরা অ্যাড করতে পারো, তো অফকোর্স ইউ ক্যান add on all those words in the comment box or as well, ঠিক আছে। বাকি এই কয়েকটা ওয়ার্ডস পড়ো, বিকজ দিস আর দ্য ওয়ার্ডস দ্যাট অফেন কামস ইন দ্য এক্সাম পেপার অ্যাজ আ অপশন। ওকে, ইফ আই এম গোয়িং বাই দ্য এক্সাম্পল অফ ইট, মিস্টার জানা ফেল্ড abashed by his inability to remember the lines of the national anthem. মিস্টার জানা বলে একজন ক্যারেক্টার আছে যে লজ্জা বোধ করছে অ্যাকচুয়ালি, কি জন্য না সে ন্যাশনাল অ্যান্থেমের যে লাইনগুলো আছে সেগুলো মনে রাখতে পারেনি। ওকে, একটা ছোট্ট কোশ্চেন তোমাদের কাছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া? ওকে, একটু লিখে দিও কমেন্ট বক্সে, আই উইল ডেফিনেটলি চেক দ্যাট ওয়ান। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে হাউ টু মেমোরাইজ দ্যাট ওয়ার্ড। আমি এই ওয়ার্ডটাকে মনে কি করে রাখতে পারি? ভেবে দেখো, আমি যখন রেগুলার ক্লাসে পড়াই তখন আমি তিনটে প্রসেস বলি টু রিমেম্বার আ ওয়ার্ড। ফার্স্ট ওয়ান, আই অলওয়েজ সেড ট্রাই টু মেমোরাইজ দ্য ওয়ার্ডস বাই ইউজিং দ্য রুট। ওকে, রুট ওয়ার্ডটা দিয়ে বোঝার চেষ্টা করো। দ্য সেকেন্ড ওয়ে ইজ দ্যাট ইউ ক্যান ইউজ সাম কাইন্ড অফ ম্যামনিক্স। কিছু তুমি ম্যামনিক্স ইউজ করতে পারো, মনে রাখার কিছু প্রসেস যার থ্রু দিয়ে তুমি ওটাকে মনে রাখতে পারো। ওকে, অ্যান্ড দ্য থার্ড প্রসেস ইজ বাই ইউজিং দেম ইন ইউর ওন সেন্টেন্স। আমি এই তিনটে প্রসেসের কথাই বলি ওয়ার্ড মনে রাখার জন্য। ওকে, সো রুট ইউজ করো, ম্যামনিক্স ইউজ করো, বা ওটাকে নিজের সেন্টেন্সে ইউজ করতে শেখো। যেদিন তুমি নিজের সেন্টেন্সে ইউজ করতে পারবে, অফকোর্স ইউ নো দ্য ওয়ার্ড ভেরি ওয়েল, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ইউ ক্যান ডু। ওকে, দেখো, যদি তুমি মিনিং না জানো তাহলে তুমি সেন্টেন্সে ওটাকে ইউজই করতে পারবে না। সো যদি তুমি ওটাকে ইউজ করতে পারছো সেন্টেন্সে, দেন অফকোর্স দ্যাট মিনস ইউ নো দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড। ওকে, গেটিং মাই পয়েন্ট? নাও একটা ম্যামনিক্স আমি ইউজ করতে পারি এর জন্যে, কোনো এক সময় তৈরি করেছিলাম, সো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। When we are talking about bash, BASH, it sounds like actually embarrass. Bash, embarrass. Okay, so
আমি বারবার বলি ম্যামনিক্স অলওয়েজ মেড ফর মাই ওন থিং, দ্যাটস ওয়াই আই ক্যান অনলি রিমেম্বার ইট। ওকে, আমি নিজের পদ্ধতিতে মনে রাখতে পারি। এভরি ওয়ান শুড হ্যাভ দেয়ার ওন ম্যামনিক স্টাইল, ঠিক আছে। সো অ্যাব্যাস মিনস অ্যাকচুয়ালি এম্বারাস কন্ডিশনে ফেলে দেওয়া, কোনো অপ্রস্তুতিকর কন্ডিশনে ফেলে দেওয়া। যার অপোজিট যদি আমরা করি তো এনকারেজ বা ইন্সপায়ার। গেটিং? ওয়ার্ডটা নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে, ডোন্ট hesitate to write on the comment box. Okay, move on to the second thing. The second word is abate. Abate means actually subside করা, reduce করা, কমিয়ে দেওয়া, soften করা বা diminish করা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এর মানে কি হয়? এর মানে হয় অ্যাকচুয়ালি কোনো জিনিসের তীব্রতাটা কমিয়ে দেওয়া, ঠিক আছে। সো দ্যাট ইজ সাবসাইড, রিডিউস, সফটেন, ডিমিনিশ। আই থিঙ্ক ইউ ক্যান ইউজ অ্যানাদার ওয়ার্ড, আমি জানি না তোমাদের এই ওয়ার্ডটা মনে হয় খুব চেনা লাগতে পারে, দ্যাট ইজ ডুইন্ডেল, DWINDLE। এই ওয়ার্ডটাও মনে হয় সিজিএলে পড়া ওয়ার্ড, অ্যাজ আ অপশান এসেছিল অ্যাবেটের। সো অ্যাবেটের ডুইন্ডেল, DWINDLE, সো দ্যাট ক্যান বি দ্য সিনোনিম অফ ইট। ওকে, যদি আমি এটাকে অপোজিট করি, ইফ আই এম টকিং বাই দ্য অ্যান্টোনিমস অফ ইট, ইয়েস দিস আর দ্য অ্যান্টো। আমি বারবার বলবো না, সো এটা খেয়াল রেখো। দ্য ফার্স্ট লাইন ইজ আ সিনো, দ্য সেকেন্ড লাইন ইজ আ অ্যান্টো। ওকে, if you are talking about the antonym of it, you can use the word aggravate. aggravate মানে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। এটা যেমন তীব্রতা কমিয়ে দেওয়া, ওটা হচ্ছে বাড়িয়ে দেওয়া। aggravate করা, intensify করা, prolong, enlarge, enhance, you can use this types of words. I'm not going to say anymore, so এগুলো পড়ে নিতে পারো, অনেক এরকম ওয়ার্ডস আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। বাট যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখো, this is the word that very important in respect of our exam. Okay, so এটাকে as a option খুব বেশি প্রোভাইড করা হয়, খেয়াল রেখো। Now if I am talking by the example of it, yes, bad weather abates when good weather begins to return. দেখো, যখন খারাপ ওয়েদারটা অ্যাবেটস হবে না, অ্যাবেটস মিনস যখন তার তীব্রতা হারাবে, ওকে, দেন গুড ওয়েদার বিগিনস টু রিটার্ন, তখনই ভালো ওয়েদারটা ফিরে আসে। সো এগুলো তুমি ইউজ করতে পারো, তোমাদের মতো করে সেন্টেন্স দেখে নিও। আমার মনে হয় ওয়ার্ডসগুলোকে নিজে অ্যাপ্লাই করো ইন ইয়োর ওন সেন্টেন্স, দ্যাটস দ্য অনলি ওয়ে টু মেমোরাইজ দ্যাট ওয়ার্ড। টেক এ স্ক্রিনশট অফ ইট অ্যান্ড আই এম মুভিং অন টু দ্য নেক্সট। একটা স্ক্রিনশট নিয়ে নাও নিজেরা, পরে নিজেদের মতো সময় করে লিখে নিও। ওকে, চলো, আই এম মুভিং অন টু দ্য নেক্সট। দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাবডিকেট। দ্য ওয়ার্ড অ্যাবডিকেট মিনস অ্যাকচুয়ালি কোনো নিজের পদ থেকে সরে দাঁড়ানো, নিজের কর্তব্য দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, দ্যাট ইজ কল্ড অ্যাবডিকেট। ইফ ইউ আর টেকিং বাই দ্য ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড সিক, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড রিলিংকুইশ, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড রিজাইন। দেখো, এই ওয়ার্ডসগুলো খুব ইজি ওয়ার্ডস, যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের চেনার জন্য বললাম। রিলিংকুইশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাজ আ অপশন, অ্যাজ আই এম সেইং। ওকে, if you are going by the antonym of it, যদি তুমি অ্যান্টোনিম দেখো, that could be seize, that could be usurp. usurp মানে হচ্ছে জোর করে ক্ষমতা দখল করে নেওয়া। ওকে, জোর করে ক্ষমতা দখল করে নেওয়াকে বলা হয় usurp। এবার একটু বোঝার চেষ্টা করো। মিস্টার ইমরান খান abdicated from the post of PM, মানে PM এর পোস্ট থেকে উনি সরে দাঁড়িয়েছেন। ওকে, he actually abdicate himself from the post of PM. Getting? সবাই বুঝতে পেরেছো জিনিসটা? ওকে, abdicate ওয়ার্ডটাকে মনে রাখার যদি কোনো প্রসেস ভাবতে চাও, তো এটা একবার এরমভাবে ভাবতে পারো। আই ডোন্ট নো whether you can it would be a helpful one for you or not, but আমি এটাকে এইভাবে ভাবি। এই তিনটে ওয়ার্ডসকে যদি নিয়ে নাও না, that would be ate, which is the past form of eat. ওকে, তো যখন সমস্ত কিছু খাওয়া হয়ে যায় না, তখন অ্যাকচুয়ালি এই সমস্ত লোকগুলো দে জাস্ট রিজাইন ফ্রম দেয়ার পজিশন। ওকে, আমি এটা নিজের মতো করে বলছি, আমি নিজের মনে রাখার জন্য আমি এইভাবে ভাবি। সো ইউ ক্যান মেমোরাইজ ইট ইন আ ডিফারেন্ট ওয়ে, ইন ইউর ওন ওয়ে র্যাদার, ঠিক আছে। সো তার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, দ্যাটস ওয়াই হি রিজাইন ফ্রম হিজ পোস্ট। ওকে, আর ইন্টারেস্ট নেই, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সো। ওকে, সো দেখে নিও
Next one, it is the word abhor. Abhor is another very important word. আচ্ছা আর একটা জিনিস একটু বলা উচিত, সেটা হচ্ছে abdicate is a verb actually. ওকে, এটাও বলে দেওয়া উচিত তোমাদেরকে, সো যাতে তোমরা পার্টস অফ স্পিচ ওয়াইজ আইডেন্টিফাই করতে শেখো। If I am going by the next word, yes, the next word is abhor. Abhor means actually hate, খুব ঘৃণা, একটা বিদ্বেষ, এরকম কিছু। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড লোথ। লোথ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। এটা তো ডাইরেক্ট ওয়ার্ডটাও অনেকবার সিনোনিমে আসে, WBCS এ পড়া ওয়ার্ড লোথ। ডিটেস্ট, অ্যান্ড অফকোর্স দ্য অ্যানাদার ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইজ অ্যাবোমিনেট। সো এই কয়েকটা ওয়ার্ডসকে খুব ভালো করে মনে রেখো। ডিটেস্ট ওয়ার্ডটাও অনেক সময় অপশানে আসে, লোথ ওয়ার্ডটা তো ডাইরেক্ট নিজে ওয়ার্ড হিসেবে চলে আসে অনেক সময় সিনোনিমের ক্ষেত্রে। সো অল দিস মিনস অ্যাভোর মানে ঘৃণা করা। সো দিজ আর দ্য সিনোনিম দ্যাট ইউ হ্যাভ টু ইউজ। যদি আমি আরেকটা ওয়ার্ড বলি, তোমরা হয়তো এই ওয়ার্ডটাও শুনে থাকবে, দেখো, you can use the word despise, despise. Despise, it is another synonym of the word abhor. abhor এর আরেকটা সিনোনিম তুমি despise ও ইউজ করতে পারো, বাট আমি বলবো যদি তুমি পরীক্ষার জন্য পড়ছো, তো these two words are very important, loath and detest, which actually comes in the form of options. Okay, if I am going to the next, that means if I am talking about the antonyms of it, yes, this would be the anto list. Okay, এটা antonyms এর যে লিস্টগুলো আছে, you can use the word release, you can use the word cherish, you can use the word desire of abhor. আচ্ছা, অনেকের মনে হতে পারে যে লাভ হবে কিনা, ইটস নট লাইক দ্যাট ওয়ান অ্যাকচুয়ালি। এটা ওই ঘৃণা করার রেসপেক্টে হয় না, সো লাভটাকে আমার মনে হয় না ইট উড বি দ্য কারেক্ট অপশন ফর ইট। ওকে, বাট যদি কখনো সেন্টেন্সে প্রোভাইড করে, তো অফকোর্স দ্যাট কুড বি আ অপশন অফকোর্স ওভার দেয়ার। আদারওয়াইজ ডাইরেক্ট লাভ ওয়ার্ডটাকে কিন্তু এখানে নেওয়া উচিত নয়। ওকে, এটা এই জন্য বলে রাখলাম, আমি একটা কোনো বইয়ে পেয়েছিলাম অ্যাজ আ লাভ ইজ দ্য আনসার অফ ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম সেইং দিস টু ইউ। ওকে, নাও ইফ আই এম গোয়িং বাই দ্য এক্সাম্পল অফ ইট, মিস্টার গান্ধী অ্যাভয়েড দ্য পাথ অফ ভায়োলেন্স। ভায়োলেন্সের পথটাকে উনি সবসময় ঘৃণা করতেন। ওকে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি হি ইজ নট গোয়িং উইথ দ্যাট। ঘৃণা করা মানে কি বলতো? ঘৃণা করা মানে হচ্ছে এখানে পছন্দও না করা। সো দ্যাট ইজ ডিটেস্ট করা, লোথ, অ্যাভোর, অর অল দ্যাট। গেটিং? So I'm moving on to the next sentence, next word actually. The next word is aborative. The word aborative, tive, যখন কোনো ওয়ার্ড এসে থাকে না, তো অলওয়েজ জানবে দ্যাট উড বি অ্যান অ্যাডজেক্টিভ অফ কোর্স। ঠিক আছে, এটা সবসময় জানবে একটা অ্যাডজেক্টিভ। অ্যাবোরেটিভ ওয়ার্ডটা যদি সিনোনিম দেখো, দ্যাট উড বি ফিউটাইল, ভেইন, অর স্টেরাইল। দেখো, আমি ফিউটাইলের বা এই ওয়ার্ডসগুলোকে হয়তো শেয়ার করে থাকি তোমাদের সাথে। ফিউটাইল মিনস অ্যাকচুয়ালি ব্যর্থ হওয়া, ফেল হওয়া। ঠিক আছে, ইউ ক্যান কল ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যদি বাংলায় আমি অন্যভাবে বলি, দ্যাট ইজ নিষ্ফল মাইট বি। ঠিক আছে, সো দ্যাট ইজ ফিউটাইল। ভেইন, একই জিনিস, ব্যর্থ হওয়া। কোনো একটা লিটারেচারের কোথাও পড়েছিলাম, উইথ আ ভেইন অ্যাটেম্পট। ওকে, মেক ইট ভেইন। সো ভেইন মিনস অ্যাকচুয়ালি ব্যর্থ হওয়া, and of course the word sterile is also the same. ঠিক আছে, so these are the synonyms that often use the most two words. These two are the most important words, যদিও sterile ওয়ার্ডটাও দেয় aborative as a synonym. So these are the synonyms of it. If I am talking about the antonyms, yes, you can call it productive, you can call it fruitful. Okay, aborative এর আরেকটা ওয়ার্ড আমি ইউজ করতে পারি, that is called barren. ওকে, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড ব্যারেন। দেখে নিও তোমাদের যেরকমভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবে, ইউজ করে দিও। ওকে, নাও ইফ আই এম গোয়িং বাই দ্য এক্সাম্পল অফ ইট, ইয়েস, দ্য টিচার মেড অ্যান অ্যাবোরেটিভ এফর্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যানেজমেন্ট। it happens with some of the teachers who can't understand the policies of the management, and yes, it is a abortive effort, মানে চেষ্টা তো প্রচুর করে, বাট দোজ টিচার্স না কান্ট ইভেন কোপ আপ উইথ দিস টাইপস অফ পলিসিস। সো তার এফোর্টসটা কী হয় না, অ্যাকচুয়ালি ফিউটাইল, ব্যর্থ একটা প্রচেষ্টা হয়ে যায়, যে ম্যানেজমেন্টকে কোনোদিনই বুঝতে পারে না। চলো, লিভ ইট। I am moving on to the next word. The next word is abysmal.
অ্যাবিসমাল মিনস অ্যাকচুয়ালি এক্সট্রিমলি হোপলেস, খুব চরম নৈরাশ্য একটা, দ্যাট ইজ ইন আ রেচেড কন্ডিশন, খুব একটা খারাপ পজিশনের মধ্যে রয়েছে, ঠিক আছে, চরম নৈরাস্যকর পরিস্থিতি, দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট বেঙ্গলি ফর্ম অফ দ্যাট ওয়ার্ড অ্যাবিসমাল। নাও অ্যাবিসমালের যদি অপোজিট দেখো না, দ্যাট উড বি আ লফটি। এটা খুব ইম্পর্টেন্ট, আই এম টেলিং ইউ, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো লফটি এই ওয়ার্ডটা কিন্তু এই ওয়ার্ডটাই আসে অ্যাজ আ অ্যান্টোনিম। ওকে, অ্যাজ আ অ্যান্টো আমি যদি দেখি, দিস ইজ দ্য ওয়ার্ড দ্যাট কামস উইথ দ্য ওয়ার্ড অ্যাবিসমাল। অ্যাবিসমালের সাথে লফটি ওয়ার্ডটা খুব আসে, তো এটা একটু খেয়াল রেখো। ওকে, দেখো আমি যে সেন্টেন্সটা ইউজ করেছি, আমি রিসেন্টলি কয়েকদিন ধরে তোমাদের সাথে এডিটোরিয়ালগুলো পড়ছিলাম। আমি এডিটোরিয়ালটা পড়া এই জন্যে বন্ধ করে দিলাম, তার কারণ হচ্ছে আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট বা আমার যারা পুরনো সমস্ত যারা ফ্রেন্ড সার্কেলস আছে, দে জাস্ট আস্ক মি দ্যাট আই এম কোয়াইট লাইক টিচিং জিকে অ্যাকচুয়ালি, মানে আমার মনে হয়েছে, তাদের মনে হয়েছে রাদার, যে আমি জিকে পড়াতে শুরু করে দিয়েছি ইংলিশ না পড়িয়ে। সো আমি না সেই জন্যে ওই এডিটোরিয়ালটা একটু বন্ধ করেছি, দেখি যদি কোনোভাবে ইংলিশে ফিরে আসতে পারি, দেন অফকোর্স আই উইল টিচ ইউ দ্যাট, শেয়ার উইথ দ্যাট। সো দেখো একটুখানি এই ওয়ার্ডটাকে দেখে নাও, এই সেন্টেন্সটাকে। শ্রীলঙ্কাস ইকোনমিক ক্রাইসিস ইজ অ্যাবিসমাল। শ্রীলঙ্কার যে ইকোনমিক ক্রাইসিস না, সেটা খুব একটা অ্যাবিসমাল কন্ডিশনে আছে, দ্যাট ইজ এক্সট্রিমলি হোপলেস কন্ডিশনে আছে। ইটস টাফ টু গেট রিড অফ ইট। এটা খুব টাফ এই পরিস্থিতি থেকে কোপ আপ উইথ করা, বেঁচেও ফিরে আসা বা এরকম কিছু, ঠিক আছে। সো দিস ইজ দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড অ্যাবিসমাল। অ্যাবিসমাল মানে হচ্ছে খুব খারাপ পরিস্থিতিতে থাকা, ইন আ রেচেড কন্ডিশন। ওকে, আই এম মুভিং অন টু দ্য নেক্সট। Those who are very new in this Examgyan family, please subscribe the channel and yes, hit the notification bell to get the notification of my next videos, which of course will come in a couple of days later. Adjective এর একটা পার্ট বাকি আছে, সো ওটাও of course আসবে। চলো move on to the next. The next word is acrid. Acrid is the adjective. Acrid ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাক্রিড মিনস অ্যাকচুয়ালি কোনো তীব্র ভাষণ হতে পারে, কোনো তীব্র গন্ধ হতে পারে, বা কাউকে চরমভাবে বিদ্রূপ করা হতে পারে, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড পাঞ্জেন্ট, ইউ ক্যান কল ইট হার্স, ইউ ক্যান কল ইট কস্টিক। ওকে, কস্টিক ওয়ার্ডটা তোমরা মাঝে মধ্যে ইউজ করতে পারো তোমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ে। দিস আর দ্য ওয়ার্ডস অ্যাকচুয়ালি হুইচ ইউ শুড ইউজ ইন ইউর ডেসক্রিপটিভ রাইটিং। ওকে, সো ইয়েস, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড পাঞ্জেন্ট, you can use the word acrimonious. এই ওয়ার্ডটাও হয়তো তোমরা অনেক সময় পেয়ে থাকবে, acrimonious। acrimonious মানেও কিন্তু খুব তীব্রভাবে কাউকে অপমান করা বা কিছু, ঠিক আছে। সো বেসিক্যালি বক্তব্য রাখার ক্ষেত্রেই হয়, বিশেষ করে পলিটিক্যাল ক্যাম্পেইনিং চলার সময় যে অপরজনকে যেভাবে কটূক্তি করা হয় না, দ্যাট ইজ কল অ্যাক্রিমনিয়াস অ্যাট্যাক। ওকে, সো অ্যাক্রিমনিয়াস মিনস অ্যাকচুয়ালি অ্যাক্রিড। ওকে, খেয়াল রেখো এই ওয়ার্ডসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, যেগুলো আমি এক্সট্রা লিখে দিচ্ছি সেগুলোও নিজেদের কাছে রেখে দিও, বিকজ দিজ আর দ্য ওয়ার্ডস উইচ অফেন কামস ইন আওয়ার এক্সাম। ওকে, এবং আমি এটা হয়তো আজকে 10টা ওয়ার্ড শেয়ার করছি তোমাদের সাথে, এইটাভাবে প্রত্যেকটা যদি 2-3 দিন অন্তর অন্তর আমি করতে পারি, তো অফকোর্স আই উইল ট্রাই ইট ফর দ্য বেটারমেন্ট অফ মাইন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর্স। সেটা হচ্ছে এই ওয়ার্ডসগুলোকে আমি শেয়ার করতে থাকবো, যাতে করে তোমাদের কাছে লিস্ট আরও একটু বেশি হয়। অ্যান্ড অফকোর্স আই বিলিভ দ্যাট অনলি 150 ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ টু রেড টু গেট কমন ইন ইউর এক্সাম পেপার। সো এটা আমি অলওয়েজ বলি, আমি তো ক্লাসে আরও কম বলি, বাট ঠিক আছে, 150টা ওয়ার্ডস আমরা শেয়ার করবো, যেগুলোর মধ্যে আমার মনে হয় কমন আসার চান্সটা সবচেয়ে বেশি থাকে। ওকে, ইফ আই এম গোয়িং বাই দ্য অ্যান্টোনিম অফ ইট, ইয়েস, দ্যাট উড বি মাইল্ড, দ্যাট উড বি কল্ড মিলি মাউথড। আচ্ছা, মিলি মাউথ এই ওয়ার্ডটা যদি তোমরা ইউজ করতে পারো, ইটস ইউজ লাইক আ ফ্রেজ অ্যাকচুয়ালি। মিলি মাউথ মানে কী হয় জানো? মিলি মাউথ মানে হচ্ছে খুব খুব কী হয় না, একদম মিষ্টি মুখ, ঠিক আছে, খুব মিষ্টি ভাষী একদম এরকম কিছু। সো দ্যাট ইজ মিলি মাউথ। অ্যান্ড ইয়েস, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড ফ্লাটারিং। ফ্লাটারিং মানে তোষামোদ করা, ঠিক আছে। সো এই ওয়ার্ডটাকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো।
দেখো আমি একটা এখানে ইউজ করেছি অ্যাজ অ্যান এক্সাম্পল অফ দ্যাট ওয়ার্ড অ্যাক্রিড। দ্য স্পিকার অফ দ্য কমিউনিস্ট পার্টি স্টার্টেড হিজ স্পিচ উইথ অ্যান, ওকে এখানে উইথ আর অ্যানটা একসাথে হয়ে গেছে, একটু আলাদা করে নিও, উইথ অ্যান অ্যাক্রিড অ্যাট্যাক অন ওয়েস্টার্ন ক্যাপিটালিজম। ঠিক আছে, ওয়েস্টার্ন ক্যাপিটালিজমকে একদম একটা বেশ স্ট্রং অ্যাট্যাক করেছে অফকোর্স বক্তব্যের থ্রু দিয়ে কমিউনিস্ট পার্টির যে স্পিকার। ঠিক আছে, বুঝতে পেরেছি জিনিসটা। সো অ্যাক্রিড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যান্ড অফকোর্স ইট মিনস অ্যাক্রিমনিয়াস, খুব স্ট্রং একটা অ্যাট্যাক কাউকে করা, বিদ্রুপ করা চরমভাবে। ঠিক আছে, বা কোনো তীব্র জিনিসকে ইভেন যদি কোনো ঝাঁঝালো গন্ধ হয় না, দ্যাট ইজ অলসো কল অ্যাক্রিড। ওকে, লাইক দ্য কি বলবো, ফ্রেগ্রেন্স তো বলা যায় না, অ্যামোনিয়ার যে গন্ধটা হয় না, দ্যাট ইজ অলসো কল অ্যাক্রিড। ইউ ক্যান ইউজ দ্যাট ওয়ান অ্যাজ আ adjective. Okay, the next word is acumen. The word acumen is a noun actually. Okay, এর মানে কি হয় জানো, এর মানে হয় প্রখর বুদ্ধি সম্পন্ন। So shrewdness is the right word as a synonym of it. Okay, you can use the word obstinance. দেখো এই ওয়ার্ডটাকেও তোমরা ভালো ইউজ করতে পারো, এনি এসএস আছে বুঝতেই পারছো, সো দ্যাট অফকোর্স ইটস আ নাউন। সো অস্টেনেন্স, আচ্ছা আমাকে কেউ একটু আনসার দিও যে হুইচ কাইন্ড অফ নাউন ইজ দিস, দ্যাট মিনস প্রপার নাউন, কমন নাউন, যে নাউনগুলো আমরা পড়েছিলাম না, তো একবার চেষ্টা করো তো, অস্টেনেন্স হুইচ কাইন্ড অফ নাউন ইজ দিস। ওকে, ইফ আই এম টকিং অ্যাবাউট, এখানে শ্রিউডনেস বা অস্টেনেস এই দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, বাকি ওয়ার্ডস যদি কিছু ইউজ করতে চাও তো অফকোর্স করতে পারো। ট্রুলি জাজমেন্টাল পার্সন অ্যাকচুয়ালি, ওয়ান হু ক্যান জাজমেন্ট ভেরি ওয়েল, যে কোনো জিনিসকে যে সুন্দরভাবে জাজমেন্ট করিতে পারে। If I am talking about the antonyms of it, yes, you can use the word ignorance, you can use the word slowness, you can use the word unawareness. Okay, you can use the word unawareness. So these are the words actually that you can use for it. Yes, if we are going by the example of it, his business acumen helped him to reach to the top. তার যে বিজনেস সের প্রতি তার যে তীব্র একটা জ্ঞান আছে না, দ্যাট ইজ বুদ্ধি আছে, প্রখর বুদ্ধি আছে, সেটা তাকে কি করেছিল, হেল্প করেছিল টু রিচ টু দ্য টপ, টপে পৌঁছাতে তাকে সাহায্য করেছিল। ওকে, সো এটা দেখেও হয়তো তোমরা সেন্টেন্সটার মিনিংটা বুঝে যাবে। সো অ্যাকিউমেন এই ওয়ার্ডসগুলোকে অ্যাপ্লাই করতে শেখো ইন ইউর ওন রাইটিং। যে কোনো জায়গায় যখন তোমরা হোয়াটসঅ্যাপ করো, ফেসবুক করো, যে কোনো জায়গায় যা কিছু লিখবে, ট্রাই টু ইউজ দিস ওয়ার্ডস। মুভ অন টু দ্য নেক্সট। দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, এটা একটা অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়েছে এখানে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মিন্স প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, স্কিলফুল, অ্যাডরিট, all are very important words actually as a synonym. এই সমস্ত এর synonyms and they are really important. Please beta, please try to memorize these words. It will help you a lot actually if you are reading these words. So adept means actually proficient হয়, adroit হয়, skillful হয়, খুব দক্ষ একজন ব্যক্তি, তাকে আমরা বলি adept. You can use another word, আমি জানি না তোমাদের এটা মনে পড়বে কিনা, you can use the word dexterous. Okay, you can use the word dexterous, 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 এর মানেও কিন্তু স্কিলফুল হয়, এবং এই ওয়ার্ডটা কিন্তু পরীক্ষায় এসেছে, আমি কোনো একবার দেখেছি। সো দেখে নিও, দিস অলসো ইউজ লাইক আ সিনো অফ দ্যাট ওয়ার্ড অ্যাডেপ্ট। ওকে, ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যান্টোনিম অফ ইট, yes, you can use the word clumsy, you can use the word knave. Knave means actually novice type, one who is a very unskillful person actually, one who is not that much skillful. So খুব অদক্ষ একজন ব্যক্তি, তাকে বলা হয় নেভ। ক্লামসি, দ্যাট ইজ হ্যাপাজার্ড কন্ডিশনে পড়ে যায় যে। এবার দেখো, যদি আমি একটা এক্সাম্পল ইউজ করি, আই এম নট দ্যাট মাচ অ্যাডেপ্ট ইন পুলিং দ্য লেগস, আমি পারি না এটা করতে একদমই। ইটস নট আই, আমি এখানে আই লিখেছি মানে এটা আমি নিজে নয়, বাট স্টিল সাপোজ ইটস টকিং অ্যাবাউট সামওয়ান এলস, আই এম নট দ্যাট মাচ অ্যাডেপ্ট, আমি এত দক্ষ নয় ইন পুলিং দ্য লেগস। অনেকে থাকে অন্যের লেগ পুল করতে খুব ভালোবাসে বা পারে ভালো, আই এম নট লাইক দ্যাট। ওকে, সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইট।
দেখো যখনই তুমি তোমার নিজের সেন্টেন্সে এই ওয়ার্ডসগুলোকে অ্যাপ্লাই করবে না, দ্যাট মিনস ইউ নো দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড, আদারওয়াইজ ইউ কান্ট ইউজ দ্যাম ইন ইউর ওয়ার্ডস, ইন ইউর ওন সেন্টেন্স। সো আমি অলওয়েজ বলি নিজের সেন্টেন্সে অ্যাপ্লাই করো। দেখো নিজের ছোটো ছোটো সেন্টেন্স লেখো, বাট ওই ওয়ার্ডসগুলোকে অ্যাপ্লাই করো। ওকে, নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ অ্যাডমনিশ। The word admonish is actually a verb. অ্যাডমনিশ এই ওয়ার্ডটা রিসেন্টলি মানে আজকেই বা কালকের পেপারে আমি পড়ছিলাম, সেখানেও ছিল যে ইউএসএ সেড টু দ্য ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়াতে ইউএসএর যে একজন রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন এবং হি সেড দ্যাট there are some conditions being forced on Russia, and if the whole world is not maintaining that sanctions, ওটাকে স্যাংশনস বলা হচ্ছে অ্যাকচুয়ালি, দেন সাম সার্কামস্টান্সেস হ্যাভ টু ফেস। ঠিক আছে, ইন্ডিয়াতে সেম উনি এটাই এসে বলে গিয়েছিলেন যে সার্কামস্টান্সেস কিছু হতে পারে যেটা ফেস করতে হবে ইন্ডিয়াকে। ইন্ডিয়া ডাজন্ট মেক এনি কমেন্ট অন দ্যাট, বাট আজকে বা কালকের পেপারে একটু দেখে নিও, ওই পেপারে ওখানে বলা আছে যে দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ন মিস্টার দিলীপ বা সামথিং কিছু নাম ছিল, আমি ভুলে গেছি। সো হি কেম অ্যাকচুয়ালি, নাও ওখান থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে ইন্ডিয়া ইজ আ ডিফারেন্ট কান্ট্রি, ইন্ডিয়া ইজ আ ভেরি sovereign country, so you cannot admonish them. ঠিক আছে, সো অ্যাডমনিশ মিনস অ্যাকচুয়ালি ওয়ার্ন করা, কাউকে কসান দেওয়া। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড রেপ্রিম্যান্ড, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড স্কল্ড। ঠিক আছে, বকাঝকা দেওয়া, ওয়ার্ন করা, কসান দেওয়া, রিপ্রিম্যান্ড করা। রিপ্রিম্যান্ড ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রেখো। ঠিক আছে, if you am talking about the antonym of it, yes, you can use the word like encourage, you can use the word hail, প্রশংসা করা, praise করা। ঠিক আছে, সো এই সমস্ত ওয়ার্ডগুলোকে তুমি ইউজ করতে পারো অ্যাজ আ অ্যান্টোনিম অফ ইট। ওকে, if I am going by the example, the students was frequently admonished in the class for his failure to understand quickly. বেশ কিছু স্টুডেন্ট থাকে ক্লাসে যারা তাড়াতাড়ি বুঝতে পারে না। আই থিঙ্ক আই ওয়াজ জাস্ট লাইক দ্য সেম স্টুডেন্ট অ্যাকচুয়ালি। সো সেই স্টুডেন্টগুলোকে আমার খুব ভালো লাগে যারা প্রথমে বুঝতে পারে না, কারণ আই ওয়াজ জাস্ট লাইক দেম। ওকে, এখানে এটাই বলা হয়েছে যে দ্য স্টুডেন্ট ওয়াজ ফ্রিকোয়েন্টলি অ্যাডমনিশড, সেই স্টুডেন্টটাকে না, পার্টিকুলার একটা স্টুডেন্টকে বারে বারে অ্যাডমনিশ করা হতো, রিভিউক করা হতো, রেপ্রিম্যান্ড করা হতো, স্কল্ড করা হতো ইন দ্য ক্লাস। কি পারে না সে, সে খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারে না লাইক দ্য আদার স্টুডেন্টস। ঠিক আছে, সো এটা আমার নিজের একটা তৈরি করা সেন্টেন্স, সো তোমাদের মতো সেন্টেন্স তোমরা তৈরি করে নিও। জাস্ট টেক আ স্ক্রিনশট অফ অল দিস থিংস, অ্যান্ড অফকোর্স দ্য নেক্সট ওয়ার্ড, মুভ অন টু দ্য নেক্সট। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড অ্যাকচুয়ালি। আজকে আমি শুধুমাত্র 10টা ওয়ার্ড দিয়ে শুরু করেছি। I just want to get the responses from your side. If I am getting a good response, so of course I will try to continue this one to the extreme level, to the advanced level of vocabs, যেখানে one words, idioms, সমস্ত কিছু থাকবে, similes, metaphors or all that, যেগুলো ইংলিশে হয়তো ক্লাসে করানো সম্ভব হয় না, সেই সমস্ত জিনিস এখানে প্রোভাইড করা হবে। ওকে, চলো, this much for the day. Thank you everyone, and be safe, be good, and start reading, start preparing for the competitive exams. Okay.